মাদারীপুরের শিবচরের বেল্লাল ব্যাপারী দীর্ঘ ৪০ বছর ধরে পৌর শহরে পাবলিক লাইব্রেরির পাশে সুইট হোম নামের একটি বেতের দোকানের কারিগর তিনি। বর্তমানে এই দোকানটিতে প্রদর্শিত রয়েছে বেতের তৈরি দৃষ্টিনন্দন নানা ফার্নিচার। এর মধ্যে আছে জি ম্যাগাজিন র্যাক, টেলিফোন চেয়ার, সোফা সেট, বেড সেট, শু র্যাক, ট্রলি, টেবিল চেয়ার, ফোল্ডিং চেয়ার, কর্নার সোফা, ইজি চেয়ার, ডাইনিং চেয়ার, বেবি কট ও নবাব সেট সহ রকমারি জিনিসপত্র। বর্তমানে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে বেত কিনে এনে এসব ফার্নিচার তৈরি করেন ব্যবসায়ীরা। এতে প্রতিটি জিনিসপত্র তৈরিতে খরচও হয় অনেকটা বেশি, কিন্তু যে পরিমাণ বেচা বিক্রি হয় তাতে স্থানীয় ব্যবসায়ীদের কপালেও এখন চিন্তার ভাঁজ। এদিকে যারা কোনো রকমে এই ব্যবসায় টিকে আছেন তারা বলছেন, প্লাস্টিক পণ্যের ভিড়ে বর্তমানে শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন নিপুণ বেতের আসবাবপত্র ও ফার্নিচারের জনপ্রিয়তা বাড়লেও উৎপাদন বাড়ছে না। এখান থেকে যদি আমরা ফার্নিচার নেই বা ফার্নিচার কিনি, তাহলে আমরা একসাথে আমাদের দুটো কাজ হবে। সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম বাংলা বা বাংলাদেশের যে ঐতিহ্য বেত বা বেতের যে ফার্নিচার, সেটাও ধারণ করা হবে বা রক্ষা পাবে, এবং অন্যদিকে আমরা যে বর্তমানে প্লাস্টিকের পণ্য ব্যবহারের উপরে ঝুঁকছি, সেই প্লাস্টিকের ব্যবহারটা কমে যাবে এবং এটা পরিবেশ বান্ধব। এবং প্লাস্টিক ব্যবহার কমলে পরিবেশের যে দূষণ বা পরিবেশের যে ক্ষতি, সেটা রোধ হবে। এই বেত কিন্তু এক সময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল, এখন এই বেতের চল উঠে যাইতেছে আস্তে আস্তে। তাই আমরা যদি বাংলাদেশ সরকার যদি বেত শিল্পটাকে ধরে রাখতো, তাহলে মনে হয় প্লাস্টিকটা বিতাড়িত করা যেত আর এই বেত শিল্পটা আবার উঁচু ভাবে দাঁড়া করা যেত, কারণ এই বেতে কোনো ক্ষয়ক্ষতি নেই। বেতের জিনিস ওটাকে বহুদিন, কিন্তু আজকে আমরা এই ময়লা ছয়লার প্লাস্টিক পাইয়া আসল জিনিস আমরা কেনাকাটা ছাইড়া দিচ্ছি। এটা যদি মানুষ কিনতো এবং জানতো, তাইলে মানুষের জন্য ভালো হইতো, যারা এই শিল্পের মধ্যে আছে তাদের জন্য ভালো। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বেত শিল্পের জিনিসপত্রকে ধরে রাখার আহ্বান ক্রেতা, স্থানীয় বাসিন্দা ও কারিগরদের। আমরা যখন ছোট ছিলাম, এই বেত শিল্পের কোনো বিকল্প ছিল না। আমরা এই বেত দিয়ে দেখছি যে এই বেত দিয়ে এমনকি আমাদের বাড়িতে এই বেত দিয়ে সোফা বানানো হয়েছে, হ্যাঁ, বেত দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানো হয়েছে। সরকারের কাছে বিনোদ অনুরোধ করবো যে এই বেত শিল্পর দিকে একটু সুনজর রাখার জন্য। আগে কিন্তু বেতের সোফা থেকে শুরু করে অনেক আসবাবপত্রই ব্যবহার হতো। এখন আসলে আধুনিক যুগে বেতটাকে আমরা ভুলে গেছি, আমরা এখন কাঠ দিয়েই তৈরি করি। তারপরেও বেতের জিনিসের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনোই আর কাঠে ফুটানো যায় না। তাই বলবো, আমরা সরকারিভাবে যদি সহযোগিতা পেয়ে থাকি, শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং সারা পৃথিবীতে আমাদের এই দেশের পণ্যটা আমরা প্রদর্শন করতে পারবো এবং অর্থ উপার্জন করতে পারবো। নানা কারণেই এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই বেত শিল্প। তবে এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতাই এই শিল্পকে বাঁচাতে পারে বলে জানান এই প্রবীণ কারিগর। আমি আজকে 40 বছর যাবত এই কাজ করি। আমি ছিলাম বনানীতে কাজ করতাম। ওইখানে প্রায় 20 বছরের মতো কাজ করছি একটানা। আগে বিদেশিরা আমাদের এই পণ্যটা খুব ব্যবহার করত। এখন ওই আগের মতো এরকম জাতের পণ্যটা চলে না, একটু ড্যাম টাইপের। ঠিক আছে, সরকার যদি একটু মনোযোগী হয়ে আমাদের এই বেতের দিকে একটু নজরে তাকাইতো, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সরকারিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, আর তাহলে এই পেশার পাশাপাশি অন্য পেশাতেও কাজ করতে পারবে তারা। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং স্যারের পৃষ্ঠপোষকতায় যারা এই ধরনের ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত, সেই গোষ্ঠীগুলোকে নিয়ে স্যার বিভিন্ন ট্রেনিং সেশন পরিচালনা করান এবং তাদেরকে তাদের নিজস্ব পেশার যে অংশটা রয়েছে সেই বিষয়ে যাতে তারা দক্ষ হয়ে উঠতে পারে। বেত শিল্পকে টিকিয়ে রাখতে হলে বিদেশে রপ্তানি সহ দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।